পৃথিবীতে আর নাই। আর নবীদের মধ্যে সবচাইতে দামি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আল্লাহর পরে পরে স্থান বন্ধুরে, নবীদের নবী উট ভেড়া গরু ছাগলের নবী, যার নবুয়তি জীবনে কোনোদিন কাটানো যাবে না। এত বড় উন্নতিময়ের মানুষ, এত বড় দামি মানুষ, দয়ার নবী যেমন করে গোসল করতেন, প্রতিদিন গোসল করতেন, গোসল করে নিলেন। এমন সময় দয়ার নবী বেশি বেশি করে পাগড়ি বাঁধতেন, পাগড়িও বেঁধে নিলেন। মদিনার খবর, দয়ার নবী মসজিদকে রানিং করার জন্য, উদ্বোধন করার জন্য চলে যাচ্ছেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্দরে আগাটা ঘিরে নিয়ে বলছেন, লা তাকুম ফিহি আবাদা। নবী হে, ওই মসজিদের মতন নোংরা জায়গাতে তোমাকে যেতে দেওয়া যাবে না। আর তুমি এত বড় দামি মানুষ, আর ওই মসজিদের মতন নোংরা জায়গাতে আল্লাহ তোমাকে যেতে দেবে না, দেবে না, দেবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। কথা মনের উল্টো হয়ে গেল না? সবাই কথা বলেন, মনের উল্টো হয়ে গেল না? আপাতত কথাটা মাথার এলেবামে জমা রাখুন। কথা বুঝতে পারছেন? এর মধ্যে একটা ইতিহাস লুকিয়ে আছে, বলবো ইনশাআল্লাহ। তো কথাটা মনের উল্টো হলো কি হলো না? কথা বলেন। যে দয়ার নবী বিশ্ব নবীকে আল্লাহ মসজিদে যেতে দেয়নি, ফের স্বয়ং কোরআনের আয়াত কোনো ভেজাল নাই। কথা বুঝতে পারছেন তো? তাহলে এখন যারা বেনামাজি আছে বলবো মাওলানা ঠিকই বলেছে, স্ত্রী থেকে নামলে একটা ডেট নিয়ে নিব। যত মাওলানা আছে খালি নমাজ পড়ো, মসজিদ যাও। দয়ার নবীকে মসজিদে যেতে দেওয়া হয়নি, তো আমরা যাবো কেন? বেনামাজিরা বলবে নাকি? মা বোনদেরকে একটা দলিল দিয়েছে, মা বোন তোমরাও শোনেন, আজকে থেকে তোমরাও নমাজ ছেড়ে দাও। আজকে তোমাদেরকে দলিল দিচ্ছে, শোনেন মা আমার বোনেরা, আল্লাহর নবীর সর্বপ্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সর্বপ্রথম বিবি। বন্ধুরে, এত দামি মহিলা, এত দামি মহিলা যে সর্বপ্রথম মহিলাদের ভিতরে নবীজির প্রতি ঈমান এনেছে। নবীজি এতিম ছিলেন, মালের সাহায্য করেছেন, নবীজিকে বিবাহ করেছেন। এত দামি মহিলা। শুধু তাই নয়, যার পেটের ভিতরে 4 জন্মে ফাতেমা, উম্মে কুলসুম, রোকেয়া, জায়নাব। বন্ধুরে, এত বড় দামি মহিলা। দয়ার নবী যখন গারে হিরাতে কিয়াম করতেন, আল্লাহর ভয়ে ডোকরে ডোকরে কাঁদতেন, চোখের পানিগুলোকে ঝরাতেন। এমন সময় নবীজির জন্য আম্মা জান খাদিজা নাস্তা নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন। বন্ধুরে, সুখের জামানা যায়নি, দুঃখের জামানা তাদের ঘটেছে। এমন সময় নবীজির জন্য বিশাল 2500 ফুটের দূরে জায়গাতে পাথরের উপরে বহু কষ্ট করে মা খাদিজা পানি নিয়ে গিয়েছেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, দয়ার নবী গো, এই যে আপনার জন্য খাদিজা পানি নিয়ে আসেন, নাস্তা নিয়ে আসেন, খবরটা জানিয়ে দিবেন, আল্লাহ তাকে সালাম জানিয়েছে। কত দামি মহিলা বন্ধুরে, কত দামি মহিলা। মায়েরা আমার একটুখানি শুনে যান। জিব্রাইল বলছে, মোহাম্মদ তুমিও খবরটা জানিয়ে দেবে। আমিও জিব্রাইল, আমিও তাকে সালাম দিয়ে গেলাম। এত দামি মহিলা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি, পড়েনি, পড়েনি। একবার পড়েন সুবহানাল্লাহ। এটাও মনের উল্টো। কথা বলেন, বুঝতে পারছেন না? মনের উল্টো হলো কি হলো না? কথা বলেন না আপনারা? মনের উল্টো হলো কি হলো না? কথা বলেন। এটাও মনের উল্টো হয়ে গেল। এই দুইটা কথাতে 5 মিনিট মাথার এলবামে জমা রাখেন, আমি চলে আসছি ওইদিকে। আপনারা একটা জিনিস পড়েছেন সাবজেক্ট, যার নাম হচ্ছে ইতিহাস। ইতিহাস পড়েছেন?
স্কুলে হোক, মাদ্রাসায় হোক, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, যেই কোনো জায়গায় হোক না কেন পড়াশোনা হয় কি হয় না কথা বলেন? হয় কি হয় না কথা বলেন? বাবা ভাই বাপজি, আপনাদেরকে বোঝাবার জন্য কাঠিয়া থেকে এসেছি। টাকা পয়সা দিবেন মসজিদে, পরের কথা আল্লাহ কোন বান্দার দ্বারা দিয়ে নিয়ে নিবে আমি বলতে পারবো না, কিন্তু কথাগুলো ভালো করে বুঝেন। মুসলমানকে আমি বুঝাবার জন্য এসেছি, আল্লাহর পেয়ারা বান্দাদেরকে বুঝেন। ইতিহাস পড়া হয় কি হয় না? ইতিহাস পড়ে কি লাভ? ইতিহাস হচ্ছে ওটা যেটা ঘটনা পিছন দিকে ঘটে গেছে, ওকে তুলে ধরে আছে। কি সেই কথাটা? ওর নাম হচ্ছে ইতিহাস। পড়ে কোনো লাভ নয়। একটু উদাহরণ দিয়ে শর্ট করে বুঝতে পারবেন, নচেত পারবেন না। ধরেলেন এই জায়গাটার নাম কি? হরিপুর, নাকি? হরিপুর গ্রামে, বোঝানোর জন্য বলছি, ভালো করে বুঝেন, খুব শর্টে বোঝাচ্ছি। হরিপুর গ্রামে আমি 10 বছর মসজিদের ইমামতি করলাম। কত বছর কথা বলেন? 10 বছর। গ্রামের লোকের সাথে ভালোবাসা, ছেলে মেয়ে, কচি কচি ছেলে মেয়ের সাথে ভালোবাসা। আমি বক্তব্য দিয়ে সুরসার করে খুব শুনে আপনাদেরকে ভালো লাগে, আপনাদের কলেজে ঠান্ডা হয়ে যায়, আপনাদের অন্তর ভরে যায়। তখন গ্রামের লোক সমস্ত টাকা পয়সা মসজিদের আমার কাছে রেখেছে। কথা বুঝতে পারলেন তো? এই মসজিদের ইমাম একজন মাওলানা, টাকাতে কখনো বেঈমানি কথা বলেন হবে না। 10 বছর পর গ্রামের লোক আমার কাছে হিসাব চাইছে। একদিন তো হিসাব দিতে হবে, হবে কি হবে না কথা বলেন? হিসাব দিতে হবে কি হবে না কথা বলেন? পুরোটা গ্রামের লোক আমাকে নিয়ে বসে আছে, আমি হিসাব দিচ্ছি। হিসাব দিতে 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 9,90,000 টাকার হিসাব দিতে পারলাম, 10,000 টাকা পারলাম না। কত হাজার কথা বলেন? কত হাজার বললাম কথা বলেন? খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, 10,000 টাকার হিসাব দিতে পারলাম না। এমন সময় গ্রামের লোকের সাথে ভালোবাসা কেটে গেল। কথা বুঝতে পারছেন তো? আমি চোর সাব্যস্ত হয়ে গেলাম। হলাম কি হলাম না কথা বলেন? কেন? 10,000 টাকা, 10 লক্ষর মধ্যে 9,90,000 টাকার হিসাব দিলাম। 10,000 টাকা কোথায় খরচ করেছি, কোন জায়গায় দিয়েছি আমি বুঝাইতে পারলাম না, বুঝিয়ে উঠতে পারলাম না, চোর সাব্যস্ত হয়ে গেলাম। তখন গ্রামের লোক বলছে, যাজ্ঞা মাওলানা, আপনি 1 মাস থাকেন, তারপরে হিসাব কিতাব নিয়ে আপনি কোথায় চলে যান? বাড়ি। কোথায় চলে যান কথা বলেন? বাড়ি চলে যান। আমি বাড়ি চলে গেলাম, ভালোবাসা থাকলো না, কেটে গেল। কথা বলেন? কেটে গেল। চলে গেলাম, অন্য জায়গায় থাকতে লাগলাম। আবার তো ইমাম আসবে গ্রামে, যদি মাওলানা না থাকে তো ইমামকে নিয়ে আসতে হবে কি হবে না? হবে কি হবে না কথা বলেন? গ্রামের লোক ইমামকে নিয়ে আসলো, 1 মাস হয় না, ফের হিসাব কিতাবের গন্ডমাল, ওকে বাদ দিয়ে দিল। আর একজনকে নিয়ে আসলো, তাকে বাদ দিল। আর একজনকে নিয়ে আসলে তাকে বাদ দিল। গ্রামের লোক বলছেন, যাজ্ঞা মাওলানা মানিরুল যদি খারাপ হয়, হতে পারে 10 বছরের হিসাব 10,000 টাকা হিসাব দিতে পারেনি, তাই তো? কিন্তু ওনাকে নিয়ে আসা হোক, হিসাব হয়তো বুঝিয়ে দিতে পারেনি, ওনাকে আবার নিয়ে আসা হোক। আমাকে নিয়ে আসা হলো। কথা বুঝতে পারলেন তো? আমাকে নিয়ে আসা হলো, আবার মসজিদে আমি উঠে বক্তব্য দিতে লাগলাম। কি শুনে? আমি বলে দিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। এটা আমার কথা নয়, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো। আজকে যদি জেনে নাও, এই হরিপুর গ্রামের ঘন ঘন লোক মারা যাচ্ছে, তোমরা যদি পালিয়ে যাও। আব্বাকে বলছে, আব্বা গ্রামে আর থাকবো না, গ্রাম ভালো লাগে না, অনেক অনেক লোক মারা যাচ্ছে। আব্বা যেন আমি থাকবো না, আব্বা আমাকে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দাও, বেঁচে যাব, লোক মারা যাচ্ছে। বলেন তো, বিশ্ব নবীকে আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন, হে নবী মুহাম্মদ বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী হে বলে দাও, যারা মতের ভয়ে পালিয়ে যাবে, যে কোনো জায়গায় যাও না কেন, মত তোমাকে গিয়ে আক্রমণ করবে। বাংলাদেশ যাও, অন্য কোনো জায়গায় যাও, তোমাকে ধরবে। তখন আপনার চোখ দিয়ে টস 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 করে পানি বের হচ্ছে। মনে হচ্ছে আমি মাওলানার বক্তব্য আরো 1-2 ঘন্টা জামে মসজিদে শুনি। এমন সময় ধরেলেন বন্ধুরে, আমার ভাই মুখতার সাহেব আমাকে ডেকেছে। 2 জন বাড়িতে বিহাই ধরেলেন, আপনার মেয়ের কিংবা ছেলের এই জায়গা থেকে অন্য জায়গায় বিয়ে দিয়েছেন। 2 জন মুগরা ভাত মাংস ভাত দিয়ে খাচ্ছে। আর নতুন বিহাই বলছে, বিহাই মনে হয় মাওলানা মনিরুলের জালসা শুনে আমার কলেজে ঠান্ডা হয়ে গেল, আমার হৃদয় ভরে গেল। এত সুন্দর বক্তব্য দিল, আমার কলেজে ওইখান থেকে থরথর করে কাঁপছে, আল্লাহর ভয়ে কাঁদছে। এমন সময় এত আমার নামের পরের নাম
নাম করে যাচ্ছে। মাংস দিয়ে খেতে 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 এই মসজিদের ইমাম সাহেব ভাই রাফিকুল তিনি বলছেন, জি সত্যি মাওলানা ভালো ছিল, কিন্তু মাওলানা আমাদের সাথে একটা অন্য ঘটনা ঘটিয়েছে। সেটা হচ্ছে কি, 10 বছর আগে তিনি ইমাম ছিল, 10,000 টাকা চুরি করে নিয়েছে। 10,000 টাকার হিসাব আমাকে বুঝিয়ে দিতে পারলো না। তখন আমরা মাওলানাকে বাদ দিয়ে দিলাম, আবার আমরা মাওলানা নিয়ে আসলাম রাখলাম, নিয়ে আসলাম রাখলাম, সেদের সাথে আমাদের মিল মোহব্বত হলো না। আবার মাওলানাকে টাকা নিয়ে আসা হলো। বলেন তো বন্ধুরে, নতুন বিয়াই আমার নামের পর নাম করে যাচ্ছে, কিন্তু আমি যেই 2 বছর আগে আপনাদের 10,000 টাকা চুরি করেছি, সেই ইতিহাসটাকে আপনার বিয়াই খুলে আমার বদনাম করে দিল। বলেন তো ইতিহাস এমন একটি জিনিস বন্ধুরে, আপনি যতই ভালোবাসা দেখান না কেন, আপনার ভালোবাসা কোনো দিন থাকবে না, থাকবে না, থাকবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? বুঝাতে পারলাম আপনাদেরকে? বুঝেন। আবার হয়তো বুঝতে পারেন, একটা উদাহরণ দিচ্ছি। আমাকে রাস্তা দিয়ে নিয়ে চলে আসছেন, একজন বয়স্ক মানুষ একজন ছোট ছেলেকে মারছে। আমি বলছেন মারছি কেন, একে কেন মারছেন? আর একজন আমার হাতটা ধরে নিয়ে এসে বলছে, মাওলানা একে ছেড়ে দেন, ব্যবহার খারাপ। তো আমি ভাবলাম যে নিশ্চয়ই ছেলেটার ব্যবহার খারাপ, না হলে একে মারছে কেন। কথা বুঝতে পারছেন তো, একে মারছে কেন? আর একটা উদাহরণ নিয়ে এলেন, আপনাদের গ্রামে ধরেন একজন লোক চুরি করে করে মারা গেছে, নতুন কবর হয়েছে রোডের পাশে। আপনাদের গ্রামে আরেকজন চলে যাচ্ছে, ভাই ভাই এটা কার কবর? আপনি কি বলবেন কালো মাওলানা সাহেবের কবর? কার বলবেন? কথা বলেন। বলবেন কালো ডাকাতের কবর। কথা বুঝতে পারছেন তো? বলার মানে বন্ধু, আমি মারা যাব, আপনি মারা যাবেন, কিন্তু ইতিহাস, কথা বলেন, মারা যাবে না। ইতিহাস আপনার জগজগ করে প্রমাণ করবে। শুনেন, প্রথম নম্বর কথা শুনেন, যে আম্মাজান খাদিজা কেন নামাজ পড়েনি, ইতিহাস আপনাকে বলছেন। শুনেন, আম্মাজান খাদিজা, ইতিহাস প্রমাণ করছে মাওলানা মানিরুল তুমি বললে জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি, ওই জন্য মহিলা তোমরা নামাজ ছেড়ে দাও। ইতিহাস বলছে মাওলানা মনিরুল তুমি শোনে নাও, তুমি যে ইতিহাসটা প্রমাণ করে বললে নামাজ পড়েনি, তুই এটা ভুল বললি রে, তুই এটা ভুল বললি রে। আম্মাজান খাদিজা নামাজ পড়েনি নয়, আম্মাজান খাদিজা নামাজ পায়নি। কেন বন্ধুরে? আম্মাজান আয়েশা বলছেন, দয়ার নবী আমার বিছানা থেকে মেরাজের ঘটনাটা গিয়েছিলেন, এমন সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, এক না দু নাই, অনেক রকমের রওয়ায়াত গেতে গেতে আসতে যেতে বন্ধুরে 45 ওয়াক্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করেছেন। 5 ওয়াক্ত যারা পড়বেন 45 ওয়াক্তের নেকি পেয়ে যাবেন। একবার পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরে, আম্মাজান আয়েশা বলছেন, পৃথিবীর আল্লাহর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, মা খাদিজা নামাজ পড়েনি নয়, জীবনে 5 ওয়াক্তের নামাজ পায়নি। কেন পায়নি? আমার আসার আগে তো এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমি জীবনে নিজের নজরে দেখিনি। বলার মানে বন্ধুরে, নামাজ পড়েনি নয়, নামাজ পায়নি। একটা বুঝাতে পারলাম? একটা বুঝাতে পারলাম? কথা বুঝতে পারছেন না আপনারা? এক। 2 নম্বর পয়েন্ট শুনেন, আমার মূল্য জায়গার দিকে আমি চলে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীকে কয় ধরনের লোক কষ্ট দিয়েছেন কেউ বলতে পারবেন? পারবেন? কয় ধরনের লোক কষ্ট দিয়েছেন? আমার কাছ থেকে শুনে যান, মাথায় রাখবেন। আল্লাহর নবীকে 3 ধরনের লোক কষ্ট দিয়েছেন। কয় ধরন? কথা বলেন। 3 ধরনের লোক কষ্ট দিয়েছেন। যতদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই মহব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মক্কাতে ছিলেন তখন কাফির বুঝেন, কাফির এবং মুশরিক আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। মক্কাতে কয় ধরনের লোক হলো? কথা বলেন। কয় ধরনের? 2 ধরনের। যখন মক্কা থেকে মদিনা রাতে রাতে পালিয়ে গেল, জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে, তখন কোথায় আসলো? কথা বলেন। মদিনা। নবীজি নবী হয়ে কতদিন থেকেছেন? কথা বলেন তো। নবী হয়ে কতদিন? 23 বছর। 23 বছর। 23 বছর। কতদিন? কথা বলেন। 23 বছর মক্কাতে থেকেছেন।
10 থেকে 11 বছর, মদিনাতে থেকেছে 12 থেকে 13 বছর, টোটাল মিলিয়ে হয়েছে 23 বছর। নবীজিকে মক্কাতে 2 ধরনের লোক কষ্ট দিয়েছেন, মদিনাতে এক ধরনের লোক। বলতে পারবেন কারা? মুনাফিকের দল। কার দল? মুনাফিক। মুনাফিক কাফের হিন্দুদের মধ্যে হয় না, কার মধ্যে হয় কথা বলেন? মুসলমানের মধ্যে হবে। আপনার থালিতে খাবি, আপনার থালিকে ফোঁটা করবে, একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই বাজান শুনেন, যখন নবী মুহাম্মদ মদিনা চলে আসলো, মদিনার লোকের কলেজা জ্বলতে লাগলো। কি এমন লোক আসলো যে আমাদের হাত থেকে সব ছিনিয়ে নিল, নিজেকে প্রধানমন্ত্রী মনে করে নিল, আমাদেরকে কেউ প্রধান মানে না, আমাদেরকে কেউ সারপাঞ্চ মানে না, আমাদেরকে কেউ আর নেতা মানে না। এই লোকটা কে আসলো, সবাই ছিনিয়ে নিল। মনে একটা কথা বলেন, হিংসা হয়ে গেল। কি হয়ে গেল? হিংসা হয়ে গেল। সবাই মিটিং করছে কেমন করে একে মারা যায়, কেমন করে বিদায় করা যায়, কেমন করে কাটা যায়। কেউ বলছে মনে হচ্ছে একে পিস করে দিই, জানে মেরে ফেলে দিই। তখন মুনাফিকের বড় সত্তার বলছে, এই খবরদার খ্যাপারা, কিছুই বুঝিস না তোরা, একে মারবি তো মারার বুদ্ধি লাগবে। একে যদি মারতে যাস, মোহাম্মদের সাহাবীরে আইন খুব কড়া, একে মারতে গেলে ওরাও আমাকে কি করবে কথা বলেন? মেরে ফেলবে। এর একটা খবর নিয়ে আয়। কি নিয়ে আয়? এর খবর নিয়ে কোথায় যা? মক্কা চলে যা। বন্ধুরা আমার, তারা মিটিং করছে, গোপনে মিটিং করছে, আর বলছে জি 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 আপনার কথাটা ঠিকই, আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। এরা 2-4 জন চলে গেল, মক্কায় গিয়ে হাজির হয়ে গেল। বলছে হে রে মক্কার লোকেরা, তোমরা শোনো, তোমরা কি মোহাম্মদকে চিনো? মোহাম্মদকে চিনো? যে নিজেকে নবী বলে দাওয়া করেছে, তাকে কি তোমরা চিনো? আল্লাহর কত লীলা খেলা, সব চাইতো বন্ধুরে মোহাম্মদের যেটা সব চাইতে বড় দুশমন আবু জাহালের কাছে হাজির হয়েছে। এরে মোহাম্মদকে চিনো? আবু জাহাল দাঁতে চিবিয়ে বলছেন মোহাম্মদকে চিনি মানে নবী যদি মোহাম্মদকে পেনি তাকে পিস পিস করে ফেলবো। সেই রাতে পালিয়েছে, সে রাতে পালিয়েছে। খবর নিয়ে তারা মদিনা ফিরে আসলো। এ মদিনার লোকেরা, আর একে মারতে হবে না, আর একে মারা লাগবে না, এর অনেক দুশ্মন আছে, একে মক্কার লোকেরা তাকে মেরে ফেলবে। রাখবি কার বাড়িতে রে? যার বাড়িতে রাখবি রে তাকে তো জায়গা লাগবে। আর মোহাম্মদকে যদি মারতে হয়, তবে যার বাড়িতে রাখবি মোহাম্মদকে মারার জন্য রাখবি। ওই বাড়ির লোক মোহাম্মদের সাহাবীরা তাকে ছাড়বে না। তবে একটা বিশাল মসজিদ বানা। কি বানা? কথা বলেন। মসজিদ। কথা বলবেন। আপনি যদি সত্যি ইমানদার হয়, আজকে জালসার কালেকশনে বুঝতে পারো আপনাকে কোটি কোটি টাকা নিয়ে থাকবো না, আপনাকে নিজে দিয়ে যেতে হবে। আজকে মসজিদের জালসা। কিসের জালসা? কথা বলেন। মসজিদের উঠে আসতে হবে, ইমান দেখবো। আজকে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, সত্যি কথা বলবেন, বুকে হাত দিয়ে সিনার মধ্যে হাত দিয়ে আপনি বলবেন আমার সঙ্গে উত্তর খুলে। আপনি যদি এখান থেকে শোনেন কলকাতাতে আপনার 10 তলা মসজিদ বনেছে, আপনার এখান থেকে কলেজা, আপনার মনটা খুশ হবে কি হবে না? কথা বলেন। কথা বলেন। খুশ হবে। কেন? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর জায়গা। নবীজির সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে কি? কথা বলেন। মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আর এখন আমাদের সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে বাজার, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। উল্টা, ঠিক না বেঠিক? কথা বলেন। এখন যদি আপনি শুনেন তিমুরপুরাতে নতুন মসজিদ ভেঙে দিয়েছে, আপনার কলেজে কানবে কি কানবে না? কথা বলেন। যখন নতুন মসজিদের খবর নবী মুহাম্মদ শুনলেন, তার দিল কি হয়ে গেল? কথা বলেন। খুশ হয়ে গেল। ওরা একটা মসজিদ বানিয়ে নিল। তারপরে নবী মুহাম্মদকে তারা খবর দিচ্ছে, এই মসজিদে যদি মোহাম্মদ না আসে, মসজিদকে তো কেউ পুজবে না। কথা বুঝতে পারছেন তো? একটা মসজিদ বানিয়ে যদি আলিম ওলামাকে না ডাকে, আপনার মসজিদে কেউ পুজবে, মানবে? কথা বলেন। বলছে ওকে ডেকে নিয়ে আয়, ওকে ডেকে নিয়ে আয়, এই মসজিদ ওকে ডাকবো, আর তারা আসবে, কেটে পালিয়ে যাবে, আমরা বলতে পারবো না। শুনেন, 2 জন মুনাফিকের লোক চলে আসলো। হে নবী মুহাম্মদ, আমরা নতুন মসজিদ বানিয়েছি, মুহাম্মদ আপনি চলেন আমাদের মসজিদটাকে রানি করে দেন, উদ্বোধন করে দেন, চালু করে দেন। নবী মুহাম্মদ গোসল করে সুন্দর করে পাগড়ি বেঁধে বের হয়ে যাচ্ছেন। বন্ধু চলে যাবেন মসজিদকে রানিং করার জন্য। মুহাম্মদের দিল খুশ হয়ে গেল মসজিদের কথা শুনে। এরা তো 2 দিনের মুসলমান, এরা তো 3 দিনের মুসলমান, এরা নতুন একটা মসজিদ বানিয়ে নিল।
আলামিনও চলে যাচ্ছেন। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসছেন, নবী মুহাম্মদ তুমি দাঁড়িয়ে যাও, এদের খবর শুনে নাও। আপনি তো আলেমুল গায়েব নয়, আপনি তো অন্তরের খবর জানেন না গো মুহাম্মদ, আপনি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সদর নন, আপনার কাছে সেটা খবর নাই, মহান আল্লাহর কাছে। নবী মুহাম্মদ শুনে নাও, এরা কেন মসজিদ বানিয়েছে মুহাম্মদ তুমি শুনে নাও। আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াল্লাযীনা তাখাযু মসজিদান জিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন কাবলু ওয়া লা ইয়াহলুফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহর ফেরেশতা জিবরাইল পোল খুলে বললেন, হে নবী মুহাম্মদ শুনে নাও, এরা হচ্ছে আপনার দুশমন, এরা হচ্ছে আল্লাহর দুশমন, এরা হচ্ছে দ্বীনের দুশমন। আজকে মুসলমানের মধ্যে এক জামাত আছে 20 জামাত বানানোর জন্য, মুসলমানের 3 জামাত আছে যাকে 14 জামাত বানানোর জন্য। হে নবী মুহাম্মদ আপনি যদি এদেরকে প্রশ্ন করেন মসজিদ কেন বানাচ্ছিস তোরা বল, এরা বলবে ইন আরাদনা ইল্লাল হুসনা, মসজিদ হলো ভালো জায়গা, মসজিদ হলো পবিত্র জায়গা, মসজিদ হলো আল্লাহর ঘর, ওই জন্য মসজিদকে বানিয়েছে। জিবরাইল বলছে নবী মুহাম্মদ সাক্ষীর প্রয়োজন নাই, আল্লাহ তোমার জন্য সাক্ষী দিচ্ছে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। হে নবী মুহাম্মদ সাক্ষীর প্রয়োজন নাই রে, আমি তোর সাক্ষী দিছি রে, এরা হচ্ছে ঝুঠ মিথ্যক নবী মুহাম্মদ। ওই মসজিদ তুমি যাবে, ওই মসজিদ তোমাকে কাটার জন্য, ওই মসজিদে তোমাকে বিদায় করার জন্য, ওই মসজিদে তোমাকে কাতল করার জন্য ডেকেছে নবী মুহাম্মদ। খবরদার লা তাকুম ফিহি আবাদা, নবী হে আপনিও মসজিদে যেতে পাবেন না, আপনাকে মসজিদে পা দিতে দেওয়া হবে না। আল্লাহ ওই মসজিদটাকে মসজিদ বলে কবুল করেনি। বলেন তো বন্ধুরে, নবীজির এত কষ্ট হয়েছে বন্ধুরে, জীবনে শান্তি জিনিসটা জীবনে পাইনি। নবী মুহাম্মদকে মসজিদে মারার জন্য মসজিদ বানিয়েছে, মসজিদের নাম হলো বন্ধুরে মসজিদে জেরার। বন্ধুরে আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর মানুষ তাকে মারতে পারবে না। বলার মানে বন্ধুরে একটুখানি ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ সাক্ষী দিচ্ছে আর পৃথিবীর কোনো সাক্ষীর প্রয়োজন নাই। ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরাকে আমি আল্লাহ মাল দিয়েছি, দান দিয়েছি, তোমরা এই হালাল টাকা দিয়ে মসজিদকে বানাও। নবীজি বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলছেন উম্মাহ তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, যারা মসজিদ বানাবে, যারা আল্লাহর ঘরকে নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে। ভাই আব্বা জানেরা, কত জনের মা নাই, কত জনের বাবা নাই, কত জনের দাদু দাদি নাই, কবরে শুয়ে আছে। কত মায়ের স্বামী নাই, কত মায়ের সন্তান নাই, তারা শুয়ে আছে আর জীবনে কোনো দিন ফিরে আসবে না। ভাই আব্বা জানেরা, দুনিয়াতে আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহর রাহে খরচ করুন। আল্লাহ ধন দিয়েছে, আল্লাহর রাহে খরচ করুন। এটা আমার কথা না, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ মুমিনের জান এবং মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিনিরে যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তোদেরকে মাল দিতে হবে। আমার আব্বা জানেরা, আজকে জান লাগবে না, গাজওয়ায়ে বাদারে 2 হিজরতে রাসূলের সাহাবীরা জান দিয়েছে, 13 থেকে 14 জন তারা শুয়ে আছে। গাজওয়ায়ে উহুদে 3 হিজরতে
ভিড়িতে বন্ধু রে 13 জন নয় 77 জন সাহাবী শুয়ে আছে রে। কাদের কান কেটে নিয়েছে, কাদের পেটকে ফাঁসিয়ে দিয়েছে, তারা শুয়ে আছে। তারা ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। আব্বা জানেরা, আজকে জান লাগবে না, আজকে মাল লাগবে। আছেন আল্লাহর পেয়ারা বান্দা 20,000 টাকা দাতা মসজিদের জন্য, 10,000 টাকা 10 জন আছেন, কেউ 5,000 টাকা 10 জন, 2,000 টাকা 20 জন দাঁড়িয়ে যান। আছেন কোন আল্লাহর পেয়ারা বান্দা মাওলানা জান দিতে পারবো না, আমাদের জন্য জান দেওয়া যায় নাই, আমরা জান দিতে পারবো না। আছেন কে পায়ের পায়াল খুলে একটা আমাকে দেবে, গলার হার খুলে দেবে, একটা হাতের আংটি খুলে দেবে, একটা লাকের খুলে দেবে, আমি মুসাফির মা দোয়া করে দেব। আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দিবে। আব্বা জানেরা ভাবিয়েন না টাকা দিয়ে লস হয়ে যাবে, চলে যাবে, ক্ষয় হয়ে যাবে, কোনো দিন হবে না। আগুনে পড়বে না, আপনার পানিতে ডুববে না, আপনার ক্ষয় হবে না। আল্লাহ সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে বান্দারে, যারা আমার রাহে খরচ করেছিস তোরা শুনলে টাকা দিচ্ছিস ভাবছিস শেষ হয়ে যাবে, কিন্তু না 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 না, আমি আল্লাহ কোন পাক দিয়ে দেব। বান্দা বলতে পারবে না, পারবে না, পারবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাইজান বলার অনেক কিছু আছে, বলবো ইনশাআল্লাহ। মা বোনদের ভিতরে চাদর গিয়েছে, স্যার চাদর গিয়েছে, হ্যাঁ চাদর গিয়েছে, বলেন তাড়াতাড়ি বলেন, আপনার এদিকে একদম সুস্তি করিয়েন না। মা আমার বোনেরা বলেন। আসসালামু আলাইকুম। ভান্ডারি বন্ধ হয়ে যাওয়ার মতো সময় হয়ে গেছে। আপনাদের কারো যদি খাবার দরকার থাকে তো তাড়াতাড়ি আপনারা টুকুন নিয়ে যে খাওয়া দাওয়া করে নেন, ভান্ডারি বন্ধ হয়ে যাবে। আসেন ভাইজান, 2000, 1000, 5000 কমিটির লোক এদিকে চাদর দেন। মহিলাদের ভিতরে চাদর নিয়ে গেছেন, চটচট করে নিয়ে আসেন। মা আমার, কতজনের স্বামী মারা গেছে, কতজনের বাবা মারা গেছে, কতজনের আত্মীয় স্বজন মারা গেছে, আসেন চটচট করে আল্লাহর ওয়াস্তে আসেন। আমি মুসাফির দোয়া করে দেব, আল্লাহ এই দোয়ার বিনিময়ে আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করবে। একজন উঠে যাবেন না, আমার পরে শেখ নূর মোহাম্মদ বর্ধমানে চলে আসবে ইনশাআল্লাহ। চটচট করে আসেন ইনশাআল্লাহ। কাদের বাবা নাই, কাদের মা নাই, কারোর দাদা দাদি মারা গেছে, আর জীবনে কোনোদিন ফিরে আসবে না, আশা তাকিয়ে আছে। আমার আব্দুল্লাহ দান করবে, আমার আব্দুল সাত্তার দান করবে, আমার জলিল দান করবে, আমার শিরিনা দান করবে, আমার ফাতেমা দান করবে, আমার উম্মে কুলসুম দান করবে, আমার রোকেয়া দান করবে, আমার জাইনাব দান করবে। ভাই আব্বাজান আশা তাকিয়ে আছে কবরের ভিতরে, কত আযাবে তিনি গ্রেফতার হয়ে আছেন, কে তাকে বাঁচাবে? এই টাকা আপনাকে বাঁচাবে, কবর থেকে আপনাকে সাহায্য করবে। অতএব আব্বাজান 10,000, 20,000 কমিটির লোক যারা আছেন লাব্বাইক বলে সারা দেন, চটচট চটচট করে আসুন। এটাই দান সঠিক জায়গাতে আপনার কাজে আসবে। কত টাকা হাটে খেয়ে ফেলেছেন, কত টাকা বাজারে খেয়ে ফেলেছেন, আপনার কোনো কাজে আসবে না। আপনার জাহান্নাম থেকে আপনাকে ওগুলো বাঁচাতে পারবে না। এই সঠিক রাহে যখন খরচ করবেন, আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে পূরণ করবেন। আসেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আপনি দিলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হাজি ঈসা আলী সাহেব 5,000 টাকা দাতা, 500 নগদ, 4,500 টাকা বাকি, আর একজন 150। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার একজন প্যারা বান্দা হাজি সাহেব, আল্লাহ ঈসা আলী সাহেব মদিনা মক্কা নিজের নজরে দেখে এসেছেন, নবীর কবর দেখে এসেছেন। মানিক মাওলা রে, আল্লাহ মসজিদ তোমার ঘর, এই মসজিদকে আল্লাহ 5,000 টাকা দান করেছেন মাওলা। 5,000 নয়, 5 লক্ষ বলো, কবুল করে নাও আল্লাহ, তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও, আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করে দিও, আল্লাহ সুখময়ের জীবন দিও, আমিন আমিন সুম্মা আমিন। মা বোন চটচট করে দেন ইনশাআল্লাহ, গাজাল আপনাদেরকে শোনাতে লাগবে একের পরে এক ইনশাআল্লাহ। আসেন চটচট করে আসেন ইনশাআল্লাহ। আসেন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকতে ফটো ছেড়ে করছ কেন পাপ, মেয়ে করছ কেন পাপ। আর এখন জোড়া লাগান। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ,
ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে করছো কেন পাপ ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগায় হায় রে মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগায় লজ্জা শরম হয় না কেন আরে লজ্জা শরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকেতে ফটো ছেড়ে করছো কেন পাপ বে করছো কেন পাপ দাদি মায়ের বন্ধ হয়নি আরে দাদি মায়ের বন্ধ হয়নি আগেকার যুগে এখন তোমার বন্ধ লাগে 64 জেলাতে আর এখন তোমার বন্ধ লাগে 64 জেলাতে জেনে শুনে ওই যুবক তুমি জেনে শুনে ওই যুবক তুমি ওই আগুনে দিও না গো ঝাঁপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে করছো কেন পাপ বরখা একটা পরছো তুমি বরখা একটা পরছো তুমি মুখটা রাখছো খোলা জানালাটা বন্ধ করে দরওয়াজাটা খোলা এ বাবু তোমাকে যে টাকাটা দিলে ডাকো বরখা একটা পরছো তুমি মুখটা রাখছো খোলা জানালাটা বন্ধ করে দরওয়াজাটা খোলা জানালাটা বন্ধ করে জানালাটা খোলা লিপস্টিক লাগাইয়াছো তুমি আরে লিপস্টিক লাগাইয়াছো তুমি ঠোঁটের উপরের ঝাল ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে করছো কেন পাপ এই টাকাটা যে দিলেন একটু দয়া করে আসুন এই টাকাটা যে দিলেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর বেনামিতে 10,000 টাকা জাকাত নগদে ইনশাআল্লাহ হবে এটা আমি আল্লাহর কাছে আশা করছি ভাই যে 2000 দিলে একটু আমার সাথে দেখা করেন আপনার জালসা কমিটির লোক জি চলে গেল আহা ভাইজান চটচট করে আসেন মসজিদের জন্য সুবহানাল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সর্বপ্রথম ফার্স্ট কথা হচ্ছে আল্লাহ তোমার মসজিদ তোমার ঘর আল্লাহ তুমি তোমার বান্দাদের দ্বারা দিয়ে কবুল করে নাও কেমন করে মসজিদ বানাতে হবে কেমন করে মসজিদ দিন মানবকাত করতে হবে আল্লাহ তোমার বান্দাদের ঈমানকে খুলে দাও আল্লাহ বেনামিতে আল্লাহর নাম বলার 10,000 টাকা মসজিদকে দিল মালিক মাওলা রে জানি না কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি হচ্ছে ইন্নাল্লাহা বাশিরুম বিমা তা'মালুন আল্লাহ তুমি অন্তর্যামী আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নাও আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ জান্নাতবাসী করিও তার সাথে আল্লাহ তোর বান্দা আর বেনামিতে 2000 টাকা দিল এ দানকে মাওলা তুমি করো হে কবুল আমি হিনমানিরুল গুনাহগার বান্দা তোর দোয়া দিব কত আল্লাহ তুমি নাকি দাও নিজে মন মতো ওগো বাড়ি দোয়া করি নিকটে তোমার ক্ষমা করে দাও গো প্রভু পাক পরওয়ার আমিন আমিন আব্বাজান ভাইজান চটচট করে আসেন ভাই 5000 10,000 কলম ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মোজাম্মিল পিতা আফসার হরিপুর থেকে 5000 টাকা বাকি সুবহানাল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমি জানি হরিপুর গ্রামের ভাই আব্বাজান অনেক ভালো মা বোনের অনেক ভালো এরা মসজিদকে অনেক ভালোবাসে রব্বুল আলামিন আল্লাহ যে তোমার প্যারা বান্দা 5000 টাকা দান করেছে মালিক রে 5000 নয় 5 লক্ষ বলে কবুল করে নাও আল্লাহ তার মনে উদ্দেশ্যকে পূরণ করে দাও আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় আল্লাহ জান্নাতবাসী করিও আমিন আমিন হাদিস বর্ণনা করেন আম্মা জান আয়েশা কোন বেবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা ওগো নবী তোমার সঙ্গে দেখা হবে কার নবী বলে এই দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলেন এই কথা যখন শুনিলাম কানেতে কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সদর হাত লম্বা ওয়ালি আমার মুখেতে ওগো পড়ে গেল কালি হাত লম্বার অত পরে পারিল
পারিলাম বুঝিতে দান ধান যারা করে এই দুনিয়াতে তারপরে যায় না বেশে নবীজিকে কয় কোন যায় না আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয় হরিপুরের মানুষ শুনুন হরিপুরের মানুষ শুনুন আদেশটি বুখারী যাই না বা আনন্দ আর আয়েশার মুখটা ভারী নবীজি বলেন আয়েশা রে শোনো রে আয়েশা যাদের হাত লম্বা হবে যারা বেশি বেশি করে দান করবে আয়েশা আল্লাহর জান্নাতে যাবে মা আমার বোনেরা লক্ষ্মীপুর আতাবর হরিপুরে খড়ি 1000 টাকা বাবা 1000 টাকা বাকি আর 50 কেজি ভুট্টা সুবহানাল্লাহ হরিপুর থেকে আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ 1000 টাকা নগদ 1000 বাকি 50 কিলো ভুট্টা একজন 1000 একজন 500 টাকা আল্লাহ হে রব্বুল আলামিন জানি না আল্লাহ কি উদ্দেশ্য দান করে এই দেখেন ব্যাগ যাচ্ছে এই ব্যাগে দেবেন ইনশাআল্লাহ ওই ব্যাগে 500 1000 2000 যারা গোপনে গোপনে দিবেন ব্যাগে ভরে দেন ব্যাগ যেন ভর্তি হয় আপনার কাছ থেকে যেন 100 200 না হয় ইনশাআল্লাহ আল্লাহর যারা পেরা কলম গোপনে গোপনে দিতে চাইছেন ব্যাগে দেন সুবহানাল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে মাওলা দানকে কবুলে মঞ্জুর করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ মঞ্জুর 500 টাকা এবং 10 কিলো ভুট্টা এক কমিটি জেলে ভালো লোক আমাকে পরিচয় করেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে এ রাহিতে ছিল 500 টাকা 10 কিলো ভুট্টা মসজিদেতে দিল ওগো পানি দোয়া করেনি গন্ডে তোমার ক্ষমা করে দাও গো পর্ব পাক পরবার আমিন আমিন সুমা আমিন কমিটি লোক মা বোনদের চাদর নিয়ে আসেন আমার হাতে মা আমার বোনের আমার সর্বপ্রথম কে একটা আংটি দিবে কে একটা পোলা দিবে কে একটা পায়াল দিবে ভাববেন না দিলে ঘটে যাবে রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে যত যত প্রোগ্রামে গিয়েছি ইনশাআল্লাহ পেয়েছি আজকে আশা রাখছি আল্লাহর পেরাবান্দি অবশ্যই হবে ইনশাআল্লাহ সর্বপ্রথম মসজিদের জন্য দিবে আমি দোয়া করব মা বোন আপনাদের জন্য একটা গাজাল খুব সুন্দর আমি বানিয়ে নিয়ে এসে বলবো ইনশাআল্লাহ আপনাদের এক্ষুনি শোনাবো ইনশাআল্লাহ চটচট করে দিবেন যত দিবেন একের পর আপনাদেরকে গাজাল শোনা ভাই আব্বা জান একদম 200 100 2000 1000 কলম আসেন এটা আল্লাহর ওয়াস্তে আসল ভাই এটা আমার জন্য নয় এটা আল্লাহর ঘরের জন্য এখন মরে যাবেন চলে যাব বিদায় হয়ে যাব ভাই কিছুই কবরে যাবে না খালি হাত কবরে চলে যাবে সেদিন টাকা পয়সা ঘর বাড়ি আপনার কিছু যাবে না অতএব নবীজি বলছেন উম্মত বেঁচে থাকাকালীন তোমরা জগড় করে নাও মরার পরে আর কোনোদিন ফিরে আসবে না আর কোনোদিন সেই সুযোগটা পাবে না এটা তোর টাকা নয় রে বান্দা এটা আমার টাকা আজকে তোকে মালে মাল করেছি আমার রাস্তায় খরচ না করলে তোর মুখে লাত মেরে তোর মালকে আমি আল্লাহ ছিনিয়ে তোকে ফকির বানিয়ে দেব বানাতে পারবে কি পারবে না কথা বলে টাকার দয়া টাকার মহব্বত দেখাইছেন মসজিদ আল্লাহর ঘরে আপনি আসতে পাচ্ছেন না এখনই আপনাকে বদদুয়া দিচ্ছি না উদাহরণ দিচ্ছি এখনই যদি আল্লাহর আপনার পেশাবকে বন্ধ করে দেয় আপনাকে এখনই তাড়াতাড়ি আপনাকে মালদা ট্রান্সফার করে দেওয়া হবে ডাক্তার মহাশয়কে গিয়ে বললাম ডাক্তার মহাশয় এখনই আমার পেশাব হওয়া চাই ডাক্তার বলবে 2 লক্ষ টাকা লাগবে কত টাকা লাগবে কথা বলেন 2 লক্ষ তখন আপনি বলবেন একটা সাহেব 2 লক্ষ নয় 3 লক্ষ দেব এক্ষুনি পেশাব হওয়া দরকার আল্লাহ বলছেন বিপদে পড়লে বলবি বাবা 2 লক্ষ ডাক্তার চাইছে 3 লক্ষ দিস আজকে আমার ঘরের জন্য তোকে বার ডাকছে তোর ঘরটাকে তুই 3 তলা 4 তলা 5 তলা বানিয়ে নিলি কাউরির কাছে টাকা মাংলি না চাইলি না আমার ঘরের জন্য ফকিরের মতন চাইছিস এই বান্দা সঠিক জায়গাতে ফিরাই আমি আল্লাহ এর বদলা তোদেরকে দেবো ইনশাআল্লাহ ভাইজান চটচট করে আসেন মায়েরা বোনেরা আপনাদেরকে বলছি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর যারা আল্লাহর ঘরকে বেশি টাকা পয়সা দিয়ে বানাবে আল্লাহ তাদের মনের উদ্দেশ্যকে পূরণ করবে আব্বা জানেরা 200 100 2000 করে অনেকজন দিবের মতন আছেন অনেকজন আল্লাহর পেরাবান্দা আছেন চটচট করে আসেন আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করবেই করবে কোনো সন্দেহ নাই কমিটি লোকের লিস্টে নাম লেখেননি নাকি আপনারা খালুজান ও খালুজান এই গ্রামে বাড়ি নাকি হ্যাঁ এই গ্রামে বাড়ি বললেন না সুবহানাল্লাহ রব্বুল আলামিন একজন খালু 1000 টাকা দান করে গেল মাওলা জানি না আল্লাহ কি উদ্দেশ্য দান করেছে মাওলা অত খালুজানের আত্মীয় স্বজন নাই মারা গেছে মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই জানি না আল্লাহ তুমি অন্তর্যামী আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ দানকে কবুলে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন খালুকে পাকা শেখা নামাজি বানিয়ে দাও আল্লাহ খালুকে ইমানদার বানিয়ে দাও আমিন আমি সুম্মা আমিন ভাইজান আজকে দেখবেন কত কত বাড়িতে মা বাবা বিবির জন্য মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয় বাড়ি থেকে বের করে দিয়ে যাও চলে যাও তোমাকে বাড়িতে থাকতে দেওয়া হবে না যখন বয়স্ক হয়ে যান হয় কয় না কথা বলেন
ভাই কেউ হয় না কথা বলেন। বিবিকে খুশি করার জন্য যাই চাইছি তাই জানছেন, ওই জন্য কবি কি একটা গাজাল বুঝাতে চাইছেন বুঝেন। এদিকেও টাকাও দেন, গাজাল শোনেন, বক্তব্য শোনেন, তবে আপনাদেরকে ভালো লাগবে। এই যে ব্যাগ যাচ্ছে, ব্যাগে আপনারা ভর্তি করে দেন, জানে খালি হাত না আসে ইনশাআল্লাহ। যা হোক ভাইজান, চটচট করে আসেন ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াস্তে আপনারা দেরি করবেন না। এটাই দান, মরার পরে কবরেতে যাবে। ওই জন্য বলছি চটচট করে আপনারা ব্যাগগুলো ভর্তি করেন ইনশাআল্লাহ। মহিলাদের ভিতরে যারা চাদর নিয়ে গেছেন কমিটির লোক, চটচট করে আসেন ইনশাআল্লাহ। দোয়া করবো আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করবে। কবি কি বলছেন শুনেন। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। আমি বাড়ি পরবাস কালে, কেন তোমার মুখটি ভার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। আজ বাড়িতে কি হয়েছে, মানে কি কিছু বলেছে। আজ বাড়িতে কি হয়েছে, মানে কি কিছু বলেছে। জলদি করে বলো না আমায়, সহে না যে দেরি আর। কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে না পারি আমি। তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে না পারি আমি। থাকবো না রে বাড়িতে, চলে যাব বাপের ঘর। কেন দেখি মন খারাপ তোমার। বিবির কথা শুনে কানে, ছুটে এলো মায়ের প্রাণে। ধাক্কা মেরে মাকে ফেলে, ভাঙলো মায়ের বুকের হাড়। কেন দেখি মন খারাপ তোমার, কেন দেখি মন খারাপ তোমার। ভাই আব্বাজান, দুনিয়াতে আপনার বেইজ্জত হবে, আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনাকে নিজের জায়গাতে রাখবে। অতএব এই যে চাদর নিয়ে যাচ্ছে, চটচট করে আসেন ইনশাআল্লাহ। আরো আছেন কেউ 2000 টাকা দাতা, 5 জন হবেন ইনশাআল্লাহ আল্লাহর গোলাম। 1000 দাতা 10 জন হবেন। আছেন কোন আল্লাহর প্যারা বান্দা, কিছুক্ষণের মধ্যে শেখ চলে আসবে। আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার কাছে বিদায় নিব। মা বোন চটচট করে আপনারা দেন। একটা হার পোলা পায়াল, উনি কি আল্লাহর বান্দি নাই, আল্লাহর প্যারা বান্দি নাই, দেখবো ইনশাআল্লাহ। এই মাবুদের দরবারে দোয়া করব, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করবে ইনশাআল্লাহ। ভাইজান আসুন, চটচট করে আসুন। এইটাই দান আপনার আখিরাতে জমা হবে। বিশ্বনবী বলেছেন, হে উম্মতিরা তোমরা শোনো, বেশি বেশি করে দান করো। জাহান্নামে দেখলাম পুরুষ কম, মহিলারা দাও করে জাহান্নামে জ্বলছে। নবীজি বলছেন শুনুন, নবীজি বলছেন, ওরে তো নারা ফায়জা আকসার আহলিয়ান নিসা। নবীজি বলছেন, উম্মতিরা রে তোমরা শুনে নাও, আমি জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম পুরুষ কম, মহিলারা দাও করে জাহান্নামে জ্বলছে। আল্লাহর নবী বলছেন, এ উম্মতিরা তোমরা শোনো, এ উম্মত তোমরা শোনো, দুনিয়াতে যতদিন বাঁচবে রে তোমরা বেশি বেশি করে দান করো। কেন জাহান্নাম এমন একটি কঠিন জায়গা হবে রে, যখন জাহান্নামে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, তখন জাহান্নামের আগুন জ্বলবে বন্ধু রে। এক আগুন অন্য আগুনে আপনাকে লচালচি করবে। কুরবানির দিন যেরকম খাসিকে জবাই করে চামড়াগুলোকে খানিয়ে না হয়, প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আপনার চামড়াগুলোকে খাসি খালানো করে খালিয়ে না হবে, তবে আপনার মত
হবে না। এত কঠিন জায়গা হবে রে, আপনি যখন কানবেন বন্ধুরে আপনার চোখ দিয়ে পানি বের হবে না, তবে মাওলানা কি বের হবে বলেন? তাজা রক্ত বের হবে। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, কঠিন এমন একটি জায়গা হবে মারে আমার বোনরে আমার, আপনাদের ভিতরে চাদর গিয়েছে, একজন কি আল্লাহ ওয়ালি হবেন না, একটা পোলা পায়ের আংটি খুলে দেব মসজিদের জন্য, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য। কঠিন জাহান্নাম হবে রে সেদিন, এমন বিপদ এমন কষ্ট হবে, মহিলাদের পেটের ভিতর দিয়ে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, মহিলা জানতে পারবে না। কেন পারবে না? আজকে মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছে, অমুক ছেলের সাথে কন্ট্যাক্ট, অমুক মেয়ের সাথে কন্ট্যাক্ট, রাস্তার সাথে কোনো চলাচল, আপনার অন্য ছেলেকে অন্য মেয়েকে ধাক্কা মারামারি করে, শুধু গুনাহ আর গুনাহতে তারা লিপ্ত থাকে। নবীজি বলছেন, যারা নিজেকে কন্ট্রোল করতে পারবে না, যারা নিজেকে আল্লাহ ভীতু হতে পারবে না, জীবনে কোনো দিন শান্তি পাবে না, পাবে না, পাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। তাই জন্য কবি কি বলছেন শোনেন, মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনা অমন বাসে না। মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনা অমন বাসে না। হারে পড়াশোনা অমন লাগে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি তাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি তাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনা অমন লাগে না। হারে পড়াশোনা অমন বাসে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। আরে রাত হো জাগিয়া, আরে রাত হো জাগিয়া, ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইলের জ্বালায় প্রেম প্রীতের ঠেলায়, মোবাইলের জ্বালায় প্রেম প্রীতের ঠেলায়, আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় সহিয়া কানে ইয়ারফোন লাগাইয়া, বিছানায় সহিয়া কানে ইয়ারফোন লাগাইয়া, শোনায় আমায় ভুলে থেকো না, বন্ধু আমায় ভুলে থেকো না। মোবাইল আসিল কেদলা লাগিল, পড়াশোনা অমন বাসে না। হারে পড়াশোনা অমন লাগে না। ঠিক না বেটি কথা বলে? বেটা ডাকছে, আব্দুল্লাহ ফজরের সময় হয়ে যাচ্ছে, ও ঘুম ভাঙায় না, বাবাকে খবর নাই, ছেলে চোপরাত কথা বলেছে খবর নাই। মা ডাকছে, সিরিনা আই বেটি নামাজ পড়লে, চোখের ঘুম ভাঙে না, খবর নাই আমার মেয়ে। হ্যালো হ্যালো গেল করে করে চোপরাত পার করে দিয়েছে, খবর নাই। কথা বুঝতে পারছেন? মোবাইল সবার জন্য সঠিক নয়। মোবাইল জান্নাতে নিয়ে যাবে, মোবাইল জাহান্নামে নিয়ে যাবে। ভাইজান আসুন, এই যে মসজিদের কাছে আসুন, চটচট করে আসুন, মা বোনদের দান চলেছে ইনশাআল্লাহ, আমি জানি পাবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখেন আমি জানি যত জায়গায় গিয়েছি পেয়েছি, ইনশাআল্লাহ পাবো, এটা আশা রাখছি। 100 টাকা 25 কিলো। সুবহানাল্লাহ রব্বুল আলামিন, সুবহানাল্লাহ রব্বুল আলামিন। আমি জানি আল্লাহ এই তোমার প্যারা বান্দিরা অনেক ভালো, এই খালো জন অনেক ভালো, যত জায়গায় বলেছি আল্লাহ পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন দেখেন আল্লাহ তোমার প্যারা বান্দিরা লাব্বাইক বলে সারা দিয়েছে। মাওলানা মানিরুল তুই আমার বান্দিদের সামনে কথা রেখেছিলি, আজকে দেখো আমার